অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংস্কার ও সুশাসন নিশ্চিতকরণ দেশের উন্নয়নের জন্য জরুরি। একই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ, টেকসই জ্বালানি ও মানব সম্পদ উন্নয়ন সহ ত্রয়োদশ জাতীয় সংসদের কাছ থেকে নানা কিছু প্রত্যাশা অর্থনীতিবিদদের। আর ব্যবসায়ীদের আশা, তাদের চাওয়া পাওয়ার মাঝে ব্যবধান কমাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে এই সংসদ। সেই সাথে নতুন সরকারকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন বিএনপি সরকারের কাছে প্রত্যাশার পারদ চড়া। কার্যকর সংসদীয় গণতন্ত্র, সংবিধান সংস্কার, নারীর প্রতিনিধিত্ব, তরুণদের সম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংসদীয় কমিটির সক্রিয়তা এবং দুর্নীতি ও কালো টাকার প্রভাব রোধ, এমন নানা প্রত্যাশা নতুন সংসদের কাছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও ব্যবসা সহজীকরণ, টেকসই জ্বালানি অবকাঠামো, রাজস্ব নীতি ও কর সংস্কার এবং কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন সহ ত্রয়োদশ জাতীয় সংসদের কাছ থেকে নানা কিছু প্রত্যাশা করলেন অর্থনীতিবিদেরা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কেমনে তৈরি হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সেইটা নিয়ে অন্তত একটা অধিবেশন আলোচনা হওয়া উচিত। সেখানে ঋণ খেলাপি নিয়ে আলোচনা হওয়া উচিত, সেখানে টাকা পাচার নিয়ে আলোচনা হওয়া উচিত, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের হোয়াইট পেপার নিয়ে আলোচনা হওয়া উচিত এবং ইতিমধ্যে ওই একই ধরনের যেসব পদক্ষেপ হয়েছে সেটা নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে আলোচনা সমালোচনা হওয়া উচিত। তো অনেকগুলি ভালো ভালো সংস্কার কর্মসূচি সেখানে আছে, সেটা ব্যাংকিং সেক্টর বলি আর আমাদের রাজস্ব আহরণ বলি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা বলি। তো সেগুলোতে তো অবশ্যই আমার মনে হয় যে অধ্যাদেশগুলি করা হয়েছে সেগুলোকে পার্লামেন্টে পাশ করা এবং যেগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন, এগুলোর সাথে যেগুলো আমাদের অগ্রাধিকার পাওয়ার অধিকার আছে বলে আমার মনে হয়, সেগুলো তারা নিশ্চয়ই এগুলো তারা পার্লামেন্টে আলাপ আলোচনা করবেন, উত্থাপন করবেন এবং সেগুলো পাশ করবেন। ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বললেন, সব সরকারের আমলেই তাদের প্রত্যাশা প্রাপ্তির মাঝে বিস্তর ব্যবধান থাকে। তার আশা এই সরকার তাদের চাওয়া পাওয়ার মাঝে ব্যবধানটা কমাবে। আমরা তো সবসময় চাওয়া এবং পাওয়ার তো কোনো শেষ নাই, ঠিক না? এবং সব কিছুই যে চাওয়ার মধ্যে আমরা পেয়ে যাব সেটাও এক্সপেক্ট করাটা ঠিক না এবং আমরাও এক্সপেক্ট করি না। কিন্তু যখন আমরা দেখি যে কিছুটা স্টেপ হয়েছে সেটাও কিন্তু অনেক আশা দেয়, ঠিক না? আমাদের প্রবলেম আছে 10টা এবং কোনো সরকারই কিন্তু এটা ওভারনাইট 10টা প্রবলেমই সলভ করতে পারবেন না। ওনারা যদি একটা শর্ট টার্মে 3-6 মাসের মধ্যে তার মধ্যে 2-3টা প্রবলেমও অ্যাড্রেস করতে পারেন আর বাকি প্রবলেমগুলোর কাজটা শুরু করেন, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। নতুন সরকারকে ব্যবসায়ী মহল সার্বিকভাবে সহযোগিতা করবে বলে জানান ডিসিসিআই প্রেসিডেন্ট। আমরা ওনাদের সাথে একসাথে কাজ করব, একযোগে কাজ করব। আর সংসদের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো পাবলিক প্রাইভেট সেক্টরের ওনাদের ডায়ালগটা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।